আর মাত্র ৮ দিন বাকি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। উৎসব মুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিরামহীন ছুটেছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন স্বপ্না স্মৃতি। দুয়ারে কড়া নাড়ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বিরাজ করছে উৎসব মুখর আমেজ। নির্বাচনের হাওয়ায় প্রতিদ্বন্দ্বিতার মাঠ জমজমাট করতে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের কর্মী সমর্থকরাও। প্রার্থীরা সকাল থেকে রাত অবধি চালিয়ে যাচ্ছেন পথসভা, সমাবেশ, উঠান বৈঠক। তুলে ধরছেন আগামীতে জনগণের পাশে থাকার উন্নয়নমুখী নানা পরিকল্পনা। আর এই প্রচারণায় পিছিয়ে নেই নারী প্রার্থীরাও। তাই যোগ্য প্রার্থী বেছে নিতে সচেতন এখন নারী ভোটাররাও। আমি যে প্রার্থীকে যোগ্য মনে করব, যাকে সৎ মনে করব, তাকে যেমন ভোট দেব, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবার কাছে এই মেসেজটা পৌঁছিয়ে দেওয়া আমার নৈতিক দায়িত্ব। এবারে আমরা চাই একটা সুষ্ঠু একটা ভোটার যে আমরা ভোট দিতে পারি, আর সবাই যে সব মহিলারা যে ভোট দিতে পারে সুষ্ঠুভাবে, আমরা যে সুন্দর একটা পরিবেশ চাই, আমাদের দেশটা যে উন্নতির দিকে চলবে। আমরা নারীর কাছে যেমন আমাদের একটা বিষয় নিয়ে বলতে পারবো, সহজেই বলা যাবে, কিন্তু পুরুষের কাছে যে আমার ব্যক্তিগত বিষয়, আমার পারিবারিক বিষয় আমি এভাবে বলতে পারবো না। সেই হিসাবে আমি চাই অবশ্যই নারী নেতৃত্ব, নারীর জন্য অবশ্যই পারফেক্ট একটা প্লেস। এখানে আমরা অবশ্যই নারী নেতৃত্ব চাই। আমি মূলত যেহেতু একজন নতুন ভোটার, সেক্ষেত্রে আমি চাই একদম সুস্থ স্বাভাবিক পরিবেশে ভোট দিতে। আর নারী হয়ে নারীর অগ্রাধিকার হিসেবে যাতে ভালোভাবে ভোট দেওয়া যায়, তারপর এরকমের একজন চাইবো যে কিনা আমাদের নারীদের বিষয় নিয়েও ভাব। তবে নির্বাচনের এই আমেজ নগরে, বন্দরে, পাড়া মহল্লায়, অলিতে গলিতে সচেতন ভোটারদের মাঝে বিরাজ করছে মুখরিত আলোচনা সমালোচনায়। সাধারণ ভোটাররা বলছেন সরকারের নামে নেতৃত্ব পরিবর্তন হয়েছে বারবার, কিন্তু পরিবর্তন হয়নি দুর্নীতির। তাই সুষ্ঠু নিরপেক্ষ ভোট চান ভোটাররা, নির্বাচিত করতে চান যোগ্য প্রার্থীকেই। আমরাও চাই যে যোগ্য ব্যক্তি নির্বাচন করার জন্য, যে আমাদের এলাকার সমস্যাগুলো, সংকটগুলো নিরসন করতে পারবে, যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে। বিগত 17 বছর পর আমরা এই ভোটের সুযোগ পেয়েছি, আর এই ভোট আমরা খুব আনন্দ সহকারে দেবো। আপনার 17-18 বছরের মধ্যে এরকম ঘুরে আমরা দেই নাই, যা পরিস্থিতি বার দেওয়া যেতেছে অনেক ভালো। যে আমাদের পাশে সেবা দিবে, যে আমাদের পাশে বারবার আসবে, শিক্ষা, শিল্প, সংস্কৃতি, চিকিৎসা, ভাতা, এবং বারবার আমাদেরকে দেখবে, তার পিছনে আমাদের এই 17 আসন ভোটার আমরা আসি। ত্রয়োদশ জাতীয় সংসদের এই নির্বাচনে নতুন মাত্রা যোগ হয়েছে গণভোটের মধ্য দিয়ে। ভোটাররা এবার দেশ পরিবর্তনের অঙ্গীকারে একই সাথে দুটি ভোট দিতে পারবেন। সেই সাথে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দুটি ভোটে অংশগ্রহণ করতে পারবেন প্রবাসী ভোটাররাও। যেহেতু আমাদের নাগরিক হিসাবে আমার দায়িত্ব আছে দেশকে একটা সুন্দর দিকে নিয়ে নেওয়ার জন্য এবং সুন্দর পরিকল্পনা করার জন্য, সেই জন্য আমি গণভোটে আমি অংশগ্রহণ করতে চাই। যে পাওনা, যে যোগ্য ব্যক্তি তারই দিবে ভোট, এটাই আশা করে সবাই। আমরা উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক একটি সুন্দর নির্বাচন দেখতে চাই, এবং প্রত্যেকটি লোক যেন নিরাপদে কেন্দ্রে যেয়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বিঘ্নে যেন বাসায় ফিরে যেতে পারে, এই ধরনের একটা নির্বাচন আমরা দেখতে চাই। এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল 5 সদর আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এই আসনের প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। উঠান বৈঠক, মতবিনিময় সভা, সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন চাই। আগামীতে যোগ্য প্রার্থী এবং দেশ পরিচালনায় যারা সফল হবে তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আমি সুষ্ঠু এবং অবাধ সুন্দরভাবে নির্বাচন যদি হয়, এটা আমি চাই। জনগণ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে, তাদের মনের যে স্পৃহা আছে সেটা সুন্দরভাবে প্রকাশ করতে পারে, এটাই আমি চাই। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ।